আগামীকাল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমগ্র পশ্চিমবঙ্গেই জেলাগুলোতে অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী পরশু দিন অর্থাৎ 10 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের সব জেলাগুলোর অনেক স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 11 তারিখে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলোতেই কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা বৃষ্টিপাতটা কমে গেল, বুঝলেন তো? এক্সপেক্ট একদম নর্থ বেঙ্গলের একদম নর্থের যে 5টা জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5টা জেলাতে বৃষ্টিপাত অনেক স্থানে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোতে কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 12 তারিখে আবার পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই অনেক স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 13 তারিখে উত্তরবঙ্গের সব জেলাগুলোতে বেশিরভাগ স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ আপনার ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা। আর দক্ষিণবঙ্গের সবকটা জেলার অনেক স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল ডিস্ট্রিবিউশন। আর 14 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের সব জেলাগুলোরই অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। আর এছাড়াও আপনার আজকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ, তার সাথে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। সেগুলোতে সাজলা সতর্কতা দেওয়া হচ্ছে। সেই জেলাগুলো হলো বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। এই সব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণ, তারপর অতি ভারী বর্ষণ, তারপরে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া, এগুলো সব হওয়ার সম্ভাবনা আছে। আর এটা বাদ দিয়ে দক্ষিণবঙ্গের যে বাকি জেলাগুলো, এই জেলাগুলোতেও কিন্তু বিস্তৃতভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি, তার সাথে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং 10 থেকে 30 থেকে 40 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কেবলমাত্র জলপাইগুড়িতে বিস্তৃতভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই আপনার বিস্তৃতভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং, তার সাথে ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম, এই 4টি জেলাতে বিস্তৃতভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই 2 জেলায় বিস্তৃতভাবে ভারী বর্ষণের সম্ভাবনা। এই যে এত বৃষ্টির জন্য আজকে আমরা কিছু আপনার পসিবল ইম্প্যাক্টের কথা উল্লেখ করেছি। সেটা হচ্ছে যে টেম্পোরারি আপনার লো লাইন যে এরিয়াগুলো আছে সেখানে ওয়াটার লগিং হতে পারে, আন্ডারপাস যে রোডগুলো সেখানে ওয়াটার লগিং হতে পারে। এবং কথা হচ্ছে যখন আপনার খুব বেশি বৃষ্টি হবে তখন আমরা ভিজিবিলিটিটাও কমে যেতে পারে। এছাড়া ট্রাফিক ডিস্ট্রাকশন হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, অলরেডি হয়েওছে মনে হয়। আমাদের অফিসের অনেক পুলিশ আসতে পারেননি। এবং কাঁচা বাড়ি যেগুলো আছে, কাঁচা বাড়ি আপনার তার যে ওয়ালগুলো আছে, এই ভারী বৃষ্টিতে কিন্তু কোলাপস করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এগুলো খুবই ভালনারেবল হয়। আর জলের লেভেল কিন্তু বাড়তে পারে। আর কিছু ড্যামেজ আপনার এগ্রিকালচারেরও কিছু ড্যামেজ হতে পারে, বুঝতে পারছেন? আর এগ্রিকালচার এবং ভেজিটেবলেও কিছু ড্যামেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জন্য কিছু অ্যাকশনও বলা হয়েছে। সেটা হচ্ছে যে মুভমেন্ট অফ দ্য ট্রাফিককে আপনার জুডিশিয়াসলি রেগুলেট করতে হবে। আচ্ছা, তারপরে আপনার ইন্টেন্স স্পেল যখন হবে নিরাপদ জায়গাতে আশ্রয় নেওয়ার কথা বলা হচ্ছে। আর ভালনারেবল যে সমস্ত কাঁচা বাড়িগুলো, ভালনারেবল জায়গাগুলো থেকে ছেড়ে নিরাপদ আশ্রয় থাকার সাজেশন দেওয়া হচ্ছে। আর আপনার এই সময় আপনার ফার্টিলাইজার বা পেস্টিসাইড ইউজ করতে বারণ করছে। কারণ কথা হচ্ছে ওগুলো যদি দেওয়া হয়, বুঝতেই পারছেন, এগুলো সব ধুয়ে চলে যাবে আর কি। আর ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং দেওয়া রয়েছে। ফিশারম্যানদের জন্য ওয়ার্নিংটা হচ্ছে আপনার বলছি, ফিশারম্যানদের বলা হচ্ছে তারা যেন নর্থ বেতে এবং অ্যাডজয়নিং সেন্ট্রাল বে এবং অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড উড়িষ্যা কোস্টে যেন আগামী 24 ঘন্টায় তারা যেন ভেঞ্চার না করে।